আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জরায়ু নিচে নামা একটি সমস্যা যা হাজারো নারী নীরবে সহ্য করেন। কিন্তু জানেন কি, এই সমস্যার সমাধান অপারেশনে নয়, নিয়মিত কিছু ব্যায়ামেই পাওয়া যায় সম্পূর্ণ আরাম। ব্যায়ামেই সুস্থতা। জরায়ু বা ইউটেরাস নিচে নেমে গেলে তাকে বলে ইউটেরিন প্রোলাপস। এটা হয় যখন পেলভিক মাংসপেশি দুর্বল হয়ে যায়, ফলে জরায়ু নিচের দিকে চাপ দেয়, ফলে ব্যথা, চাপ বা ভারী লাগা অনুভব হয়। লক্ষণ: কোমর ব্যথা, পেটে ভারী লাগা, মূত্র সমস্যা। আমাদের দেশের বহু নারী গৃহকর্ম, সন্তান জন্ম এবং অবহেলার কারণে এই সমস্যায় ভোগেন, কিন্তু লজ্জা বা অজান্তেই কেউ বলেন না। লজ্জা নয়, যত্ন নিন নিজের। সব ক্ষেত্রে অপারেশন দরকার হয় না। প্রথম বা দ্বিতীয় ধাপের জরায়ু নামা, নিয়মিত ব্যায়াম ও সঠিক ভঙ্গিতে বসলে অনেকটাই সেরে যায়। ডাক্তাররাও বলছেন ব্যায়ামই সমাধান। প্রথম ব্যায়াম, কেগেল এক্সারসাইজ। মূত্রত্যাগ বন্ধ করার মতো করে 5 সেকেন্ড পেশি চেপে ধরুন, তারপর ছেড়ে দিন। দিনে 10 হতে 15 বার করুন। দ্বিতীয় ব্যায়াম, ব্রিজ পোজ। পিঠের উপর শুয়ে হাঁটু ভাঁজ করুন, কোমর তুলুন। এতে পেলভিক মাংসপেশি শক্ত হয় এবং জরায়ু স্বাভাবিক অবস্থায় আসে। পেলভিক পেশি মজবুত করুন। তৃতীয় ব্যায়াম, বাটারফ্লাই পোজ। এটি জরায়ু ও নিচের অংশে রক্ত সঞ্চালন বাড়ান, ফলে ব্যথা ও ভারী লাগা কমে যায়। চতুর্থ ব্যায়াম, পা দেয়ালে তুলে শোয়া। এটি শরীরের নিচের অংশে রক্ত প্রবাহ উন্নত করে ও জরায়ুকে উপরের দিকে ফেরাতে সাহায্য করে। ব্যায়ামের সঙ্গে কিছু অভ্যাস জরুরি। লাইফস্টাইল টিপস। ব্যায়ামের সঙ্গে কিছু অভ্যাস জরুরি। 1. ভারী কিছু তোলা বন্ধ করুন। 2. কোষ্ঠকাঠিন্য দূর করুন। 3. ওজন নিয়ন্ত্রণে রাখুন। 4. প্রতিদিন 20 মিনিট হাঁটুন। নিজেকে ভালো রাখুন, কারণ আপনি গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, নিজের যত্ন নেওয়া কোনো লজ্জা নয়। জরায়ুর নিচে নামার ঠিক সময় চিহ্নিত ও যত্ন নিলে ডাক্তারও অবাক হবেন আপনার সুস্থতায়। এই ভিডিওটি শেয়ার করুন যেন আরও নারীরা জানতে পারেন অপারেশন ছাড়াই কিভাবে সুস্থ থাকা যায়। আর এমন স্বাস্থ্য টিপস পেতে মঙ্গলকোট টিভিতে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন ও লাইক করতে ভুলবেন না। আর আগামীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর ভিডিওটি কেমন হলো তাও বলবেন। আর কোনো প্রশ্ন করতে চাইলে কমেন্টসে করতে পারেন, অথবা আমাদের মঙ্গলকোট টিভি ফেসবুক পেজে করতে পারেন। তো আজকে এখানেই শেষ করছি, হয়তো দেখা হবে সামনের কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।